আরশির পাপা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জাল নিয়ে দাদুর বাড়িতে। আমার দাদুর বাড়িতে আমরা বেড়াতে এলাম। এখানে আরশির পাপা এখন মাছ ধরে জাল দেওয়ার জন্য রেডি হয়েছে পুকুরে। ওইদিকে এটা ছোট পুকুর, সামনে বড় পুকুর আছে। এদিকে আবার আমার মামাতো ভাই হেল্পার হয়ে বসে আছে জিজুর মাছ ধরা দেখার জন্য। এদিকে আমার দুই মেয়ে ওর পাপাকে উৎসাহ দিচ্ছে বালতি নিয়ে। মাছ ধরলে বালতিতে মাছগুলো রাখবে সেই উদ্দেশ্যে বালতি নিয়ে এসেছে আমার আরশিমণি। অনেক দিনের প্র্যাকটিস নাই তো সেজন্য। কেমন কি বলো? উপরে আমার মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে জামাই জাল মারে। দুইটা পুকুরে পড়ে যাবে গপু। একটু ভাইয়াকে ইয়াকে দত্ত গপুয়াকে চলে গেছে। বলো দি কাজ তো হচ্ছে। একদিকে আসো আসি বাবা, এটা নিয়ে না হলে ওদিকে পড়ে যাবে আবার। মামা বালতি নিয়ে গেল মাছগুলো, বাকি মাছগুলো নেওয়ার জন্য। এদিকে আমার দিদাও বসে বসে দেখছে নাচ জামাইয়ের মাছ ধরা। ওই যে ওখানে বসে বসে আমার দিদা দেখছিল। আমার মাও আশি পাপার হাতে শিং মাছ কাটা ফুটিয়ে দিয়েছে যেন শাশুড়ি ছুটছে, আবার মা ছুটছে লবণ জল নিয়ে। থানকুনি পাতা দিলেও নাকি চলে যায় ব্যথা। গোপুসোনা কান্না করছিল, আমার মামা কোলে নিয়ে নিয়েছে। ওর বাবার ওই সাইডে যাওয়ার জন্য কান্না করছিল। খাই এই ছোট পুকুরটাতে কিন্তু মাছ রয়েছে প্রচুর। এটা দাদু মাছ চাষ করার জন্যই এটা বিশেষ করে পুকুরটা করেছিল, খনন করেছিল। তো মোটামুটি মাছ পাওয়া যায়। ইলিশ মাছ নদীতে সমুদ্রে পাওয়া যায় যে। ও আরেকটা আসছে। এখন নাকি কাতাল মাছের বাইশ একটা পেয়েছে, কাতাল মাছের বাচ্চা। আরশিমণি ওই পাশে বাবার মাছ ধরা দেখছে। ওদিকে ওইদিকে বাঁশের আছে, কাটা আছে। ওরা জালটা নিয়ে এই পাশে আসছে কারণ মাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা পুকুরে আবার, সেজন্য। দিয়ে দাও। এটা রুই মাছের বাচ্চা না, আমি আর কাতলা মাছের বাচ্চা বলতেছি যে। দিদা বলতেছে যে যা পাও নিয়ে নাও, তোমাকে বলে সব বাজি করে করে দিবে। রাখো।
এই এই সীমা একটা এই, আছে মনে হয় যারা এটা এ আর ক সীমা না মনে হয় এটা এ আর ক যারা যারা মাছ ধরাতে হেল্প করে তাদের থেকে মাছ খেতে হয় আমি খাই না সেটা জানিস তোর থেকে 80 থেকে তোদের থেকেও মাছ খেতে হবে তাহলে মাছ ধরাতে তোমরা দেখতেও পারবে না মাছ ধরা এই দেখো মাছ দেখো আগে দেখো ওয়াও কতগুলো মাছ ভাই প্রথমবার গোপুসোনা দেখো কি সেখানে শিং মাছ পেয়েছে শিং মাছ হলে পাই গেছে শিং এই যারা জঙ্গলে দেখি হ্যাঁ হ্যাঁ সাবধান বাবু সাবধানে হ্যাঁ আরে ও ধরবে না তো বারবিকিউ হিন্দু সাম এগুলো বারবিকিউ এই কোনা মাছ পালে হবে আবার যাচ্ছে মাছ ধরার অভিযান নিয়ে 2বার অলরেডি মেরে ফেলেছে 2বার না 3বার মাছ কেন হবে কিছু মানে মাছের ধরা গাছ ভাঙা গাছ ফেলা দেবো ইবা যদি একটু বারবিকিউ পালাছে বড়দি বলছে তো বড়দি বলছে এটা মাছিন বাগে এটা না ছোট ভাই যে সেজন্য ফাঙ্গাস ভালো হবে না বলে সেজন্য ফেলে দিতে এই গোপুসোনা তুমি লিখা আমার ওকে দিন এই করছি না না এই কোনা আমার গোপুসোনাও খুব এক্সাইটেড ওর বাবা মাছ ধরছে দেখে তারা দিবে না ওকে তারা দিলে মাছ কোন হবে দেখো না তুমি তো নামতে পারবে না তোমার এখানে পানি বেশি আর ও জ্বর উঠছে যে কয়েকদিন আগে হ্যাঁ পারবেই তো না এবার দেখি কি উঠে ও আস্তে আস্তে শিখে যাবে গাদা ছাই আছে তো এবার এই কোনায় মারছে গাল ফাটছে না কেন পুকুরের কোনায় তোরা বড় আছে সব কাইছে শেষ ওই বারবিকিউ তে গুলো মজা হবে দেখো না বড় আছে কোন দুটো বড় আছে কাকা দেখো পাঁচটা যাইলে পারাতে মাইলে দিবি আমি একটা কথা বলি তাহলে 2026 এখন বারবিকিউ ফিশ বারবিকিউ পার্টি কেমন তুমি খাবে তো ওই বারবিকিউ পার্টি করলে হবে না খেতেও হবে আমি খাবো না তোর না খেলে আর পার্টি কি করলে গন্ধ থাকে আর ভাজা ভাজা এগুলো সস দিয়ে খাওয়া যায় ঠিক আছে তাহলে খাবো এগুলো তুমি আসলে বোঝা যাবে না এগুলো চিকেনের মতো হবে ও চিকেনই আছে না কি বলে এটা চিকেন ডিনা ওই এগুলো কি বলে বারবিকিউ আর কি গ্রিল ছড়া করে এগুলো ছাপ ছাপের মতো হবে পাঙ্গাস মাছ পেয়েছে শিং মাছ কই মাছ নারকেল মাছের বাচ্চা রোদের মধ্যে লাফাচ্ছে মাছ পাওয়ার পরে আশির পাপার উৎসাহ বেড়ে গেছে আবার জাল দিতে যাচ্ছে কোথায় ওই তো ওই যে নিচে দেখা যাচ্ছে খালি পেয়ে গেলে পায়ে কাটা ফুটবে আসি গোপুসোনা এই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দিদিয়াকে ডাকছে এটা আমার দিদা বসে বসে দেখছে মাছ জামের মাছ ধরা পেয়েছো কিছু কিছু আসছে গোপুসোনা একা একা যাই না মাছ বের হয়ে না যাওয়ার জন্য এখানে উপরে দাদু নেট দিয়ে দিয়েছে উপরে সবাই 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 মিলে পাপা থাকবে জুস হলে ভালো হবে যে মিরিন্ডা এটা না মিরিন্ডা হলে ভালো হবে মিরিন্ডা ও আমি খাইতে স্পিড ওগুলো না এটা। মানে পাওয়ার টাইগার ওই জিরা পানিও ভালো হবে আমি তো মাছ নিতে পারি না বাবা মাছ এরকম কেন দাঁড়াও দাঁড়াও কাটা হবে মাছ কামড় দেবে আসি মনে হয় যদি আজকে বারবিকিউ ভাজা ভাজা ফ্রাই ফ্রাই ওই ইয়ার মতো চিকেনের মতো এগুলো করলে যদি খায় তাহলে মামা এরকম বাসার মধ্যে করে করে দিব গোটা গোটা
অনেক সস টেস্টি হয় কিনতে হবে। না না কো এই দেখ কথা এই দেখ খাইছি তো। এই দেখ মামাইয়া আগে খেতো না এখন ও বারবিকিউ করলে কিন্তু ও পছন্দ করবে আমি এই প্রাইসটা দুটো আছে কই মাছ সস কিনতে হবে। আমি প্রাইসটা গেছি কাকা দুটো আমি প্রাইসটা গেছি ওই ছোট বেশি মাথারি মাথা বাবা পারবে না। গোপুয়া সারা অনেক মাথা মারলে হাত মাথা দাঁড়াতে টানলি ওরে শো। ওটা বাচ্চা না হলে বেশি হতো রে। মিললে ঠিক আছে বাতাসে মারতা বাতাসে ডিস্টার্ব করা আচ্ছা তা পুকুরে নেমে যাই আমরা। টান দিতে হবে এগুলা নলে হবে না এই টান দিরা আসেন না। কুকুরে নামার কথা বল যদি মাছ কাটা দেয় তখন কি করব ছোট করে মারো ইয়া এটা কিছু সব তো মাছ তো চলো এখন জাল মারছে মামা একটু আগে মামাতো ভাই মেরেছে কিন্তু জালটা ও আলগাতে পারছিল না ওর তুলনায় জালটা ভারী আসি বাবা বারবিকিউ পার্টি তখন শেষ হয়ে যাবে আমি আরো বলতেছি এখানে ছিল যেটা সত্যি ওই তো বিড়ালে দেখতেছো না এই তো একবার মাছের ঘ্রাণে ঘ্রাণে ঠিক জায়গায় আসছে বাবা শোনা না মিস করতে না না মাছ এটা তো ওই উঠছে দুটো দুটো আমার মাম তো বালতি নিয়ে গেল কি বিড়ালের বয়ে এটাতে আছে দুটো এটাতে রাখতে পারবো না মামু না না এই মাছ কেন ছাড়া মাম বালতিটা লাগবে না এই বেগো ফাঙ্কা মাছ দিও ম্যাডাম দাঁড়ান বালতি আনি এখন খুলিয়েন না ধরো উর্মিকে আর মেলা মেলা চলবে না মাথা দাও যাবে আর উদ্দা উর্মিকে মেলা মেলা মাথা সাহেব মাথা নলে দিতে নলে আজকে আপনি তো আপনি মারেন সমস্যা নাই। না তো কি করবি এমন করবি কইলে নাও বুশুনি এই জায়গায় মাছ আছে। এই জায়গায় মামা দুটো ধরেছে পাঙ্গাস মাছ সাইজগুলো মোটামুটি সুন্দরই আছে বারবিকিউ করার জন্য পারফেক্ট আসি তো কাম করে যাবে তো এখানে পানি বেশি তো কইছে আমি অনেকক্ষণ করছি কাজ। পিঠা বসে তারা একদম আদরে আসি মা তুমি নামো না ও করে যাবে তো আর আমি তোমাকে না হেল্প অনেক দিন না দেবেন তাই না সো দিদিয়া কথা শুনছিস না পাপা চলে দিচ্ছে দিদিয়াকে এখানেই কাজ করতে ইচ্ছে করছে চলে গেছে। এখানে দাঁড়াতে পারছি না কারণ এগুলো অনেক পিছলা ওই সালা রাখতে যাই না এখানে ঠান্ডা লাগবে তুমি আমাকে হাতে হাতে করে নিয়ে যাও যেখানে যাবে সেখানেই আমাকে নিয়ে যাবে আমি এই সাইডে দাঁড়াই না এখানে শি মাছ দাঁড়া কে দাঁড়া এটা ছোট পুকুর হওয়াতে এখানে হাঁটা যাচ্ছে যার জন্য আশি পাপা মেয়েদেরকে নিয়ে পুকুরের মাঝখানে নিয়ে একটু ঘোরাচ্ছে আমি ধরি না আদরে যাও না। ঠান্ডা লাগবে না চলো চলো গোবু ওই যে আমাকে কোলে নাও না ভাই ফরবি এটা আসি না শীতকালে জল কমে যাওয়াতে এটা তো এখানে হাঁটাও যাচ্ছে শীতকালে তো প্রত্যেক পুকুরে জল কমে যায় কিন্তু এটা কিন্তু ছোট হলো অনেক গভীর পুকুরটা একদম আমরা যে পাড়ে দাঁড়িয়েছিলাম ওখান পর্যন্ত জল উঠে যায় বর্ষাকালে আমার মেয়েরা কাদা মাটি পেয়ে গ্রামে খুব এনজয় করছে দুজনেই আমিও করে বারণ করছি না কারণ এরা এগুলো পায় না ওদেরও এনজয় করা দরকার ছোটবেলাটা মাখিও না ঠান্ডা লাগলে তারপরে এনজয় চলে যাবে জানা ধরে না এটা মেস জালর মাথা একদম তো হ্যাঁ না ইয়া এরকম করে তুল দিদি ফেলাইছে জালর দুল এটাকে মেও দিয়ে রাখবে যে মনে হয় না ঠান্ডা ওই দাইলার খানা যায় আমারও টাইম ইচ্ছা করছে আচ্ছা মানে মাছ ভিতরে থাকলে উঠে যাওয়ার জন্য কিছু ওখানে বসে দিতা। এখানে ফেলে না গোপো ওই কোনা এগুলো তো লাভ হচ্ছে দাও টান দাও। আমার আসিয়া যে কাদা মেখে একদম ভূত জয় দুর্গা মা এতক্ষণ এটা কান্না করেছে এখন কাদা ধরেছে দেখছো কি খুশি এতক্ষণ কান্না করেছে কিন্তু কাদা ধরেছে কি খুশি ওকে তুমি চলো আসবে কাম আই বাইতে বান করলাম আমরা ঠান্ডা
নাচ জামাইয়ের উৎসাহ দেখে আমার দাদুও নেমে পড়েছে মাছ ধরতে আমার অসুস্থ গদাগুলো শরীর আজকে না নিয়ে। বানাতে উচিত হয়নি, শরীর খারাপ লাগছে। সর্দি কাশির মধ্যে মানুষের পুকুরে নামে। আমার দাদু, মামা, আশির পাপা ওরা খুবই আনন্দ করতে পছন্দ করে। আর আশির পাপা আমার দাদুর বাড়িতে আসলে খুবই এনজয় করে। যেমন আজকে মাছ ধরতে নামলো। এছাড়া সে ক্যারাম খেলে, ক্রিকেট খেলে, এখানে অনেক আনন্দ করে। নদীর পাড়ে সাইকেল নিয়ে বেড়াতে যায়।